বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় বিন্দু, আসসালামু আলাইকুম। যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সিএসটি বিভাগ নিয়ে পড়ালেখা করতেছেন তাদের গ্রাফিক ডিজাইন 1 এলডব্লিউ ইউটিউব চ্যানেলে শেয়ার করা হচ্ছে। যারা ক্লাসগুলো মিস্টেক করেছেন তারা ক্লাসগুলো দেখতে পারেন এবং সাথে সাথে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ পিছিয়ে পড়া ছাত্রটা আপনার শেয়ারের মাধ্যমে এক ধাপ এগিয়ে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। আজকের মূল বিষয়টি হলো কিভাবে অ্যাডোবি ফটোশপটা ডাউনলোড করবেন, এ টু জেড দেখিয়ে দেব। তার আগে আমি কিছু কথা বলে নিই। যারা টাকা দিয়ে অ্যাডোবি ফটোশপটা ডাউনলোড করছেন তাহলে তো ভালোই কাজ করছেন, কারণ অ্যাডোবি ফটোশপটা যখন আপনি টাকা দিয়ে কিনে নেবেন তাদের ওয়েবসাইট থেকে, তাহলে আপনার যে কম্পিউটার ল্যাপটপটা আছে সেটা একটা সিকিউরিটি হয়ে যাবে, একটা অন্যরকম ব্যাপার স্যাপার, যেমন হ্যাকারের হাত থেকে আপনি মুক্ত। আপনাকে হ্যাকারে যতই অ্যাটাক করুক আপনার কোনো সমস্যা হবে না, আপনার কোনো ডকুমেন্ট হারাবেন না, কারো কাছে মাথা নত করতে হবে না। আর যদি আপনি ফ্রি ইউজ করেন, হয়তো কোনো হ্যাকারের পাল্লায় পড়ে গেছেন, অথবা যারা হ্যাকারের হাতে পড়েন নাই, ধীরে ধীরে আস্তে আস্তে অনলাইন সম্পর্কে কিছুটা জানতে পারছেন, কিছুটা জানা নেই, সেই কারণে আপনারা ফ্রিটা ইউজ করা মানে এটাই হলো ভুল। আপনার গুরুত্বপূর্ণ যতগুলো ডকুমেন্ট থাকবে তাদের আয়ত্তে যদি একবার চলে যায় তাহলে আপনাকে কত যে কি করবে বলার বাহিরে। তো আমি ফ্রি আর টাকার মধ্যে যে পার্থক্যটা আছে সেটি কিছুটা আপনাদের মাঝে তুলে ধরলাম। এটা আপনাদের ইচ্ছা, আপনাকে ফ্রি ইউজ করবেন না টাকা দিয়ে ইউজ করবেন। তো আমি যেহেতু এখন আপনাদেরকে অ্যাডোবি ফটোশপটা ডাউনলোড করব, কোথা থেকে কিভাবে ডাউনলোড করলে আমি কিছুটা হলেও হ্যাকার থেকে মুক্ত হই, তো আমি কিছুটা আপনাদের মাঝে তুলে ধরলাম টাকা আর ফ্রির মধ্যে যে পার্থক্যটা আছে। টাকা দিয়ে হলে আপনি হ্যাকার থেকে মুক্ত, আর ফ্রি হলে আপনাকে হ্যাক করার সম্ভাবনা থাকে। তো আমি যেহেতু এখন অ্যাডোবি ফটোশপটা ডাউনলোড করবো, সেই কারণে আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারি। আমি যেহেতু এখন অ্যাডোবি ফটোশপটা ডাউনলোড করবো, সেই কারণে আমি কোন ব্রাউজারটা ওপেন করলাম। তো আমি এখন যে সাইট থেকে এখন টাইপ করব এখানে সার্চ অপশনে, সেটি হলো গেট ইনটু পিসি লিখে আমি যখন এটাতে ক্লিক করলাম আমার মূল ইন্টারফেসটা চলে আসবে। দেখুন তাদের ওয়েবসাইটটা, কারণ এখান থেকে যদি আপনি অ্যাডোবি ফটোশপটা অথবা যে কোনো সফটওয়্যার আছে, ধরুন মাইক্রোসফট অফিস, উইন্ডোজ, যে কোনো গ্রাফিক্স এর এবং ভিডিও অ্যানিমেশন যেটাই বলুন, আপনি যদি তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন তাহলে কিছুটা হলেও আপনি হ্যাকার থেকে মুক্ত, নিজের উপর বিশ্বাস রাখতে পারবেন। যারা হ্যাক করবে তারা একটা কঠিন সময়ের মধ্যে তারা পার করবে হ্যাক করতে হলে আপনাকে। তো আর কথা না বলি, তো এখন আমি যেটা ডাউনলোড করব গেট ইনটু পিসি, এই যে তাদের যে ওয়েবসাইটটা আছে সেটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে তাদের মূল যে ওয়েবসাইটটা আছে সেটার মধ্যে নিয়ে যাবে স্ক্রিনে। এভাবে তাদের ওয়েবসাইটটা সাজালো গোছালো ভাবে থাকে। তো আমি এখানে যদি টাইপ করি, যদি যে কোনো সফটওয়্যার যদি তাদের আয়ত্তে যদি থাকে ফ্রিতে, তাহলে আপনি খুব সহজে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, কোথাও আর ঘোরাঘুরি করতে হবে না ঝামেলা ছাড়া। আর অবশ্যই এখান থেকে যদি ডাউনলোড করতে হয় আপনাকে ভালো নেট লাগবে, যেহেতু 20 মিনিট অথবা 25 মিনিট আধা ঘন্টার মধ্যে আপনার 5 জিবি 6 জিবি ডাউনলোড হয়, এরকম একটা নেট আপনি ইউজ করবেন, আপনার কম্পিউটার বা ল্যাপটপে কানেক্ট করে রাখবেন। তো আমি যেহেতু অ্যাডোবি ফটোশপ 2023 এর মধ্যে ডাউনলোড করব, কারণ আমি পুরাতন ভার্সনগুলো ইউজ করব। পুরাতন ভার্সনগুলোতে অনেক কিছু শর্ট করা আছে, অনেক কিছু নাই। আপডেট মানে কি, তাদের সাথে আরো অন্যান্য অপশন অ্যাড করা হচ্ছে, যা দিয়ে আমি সুন্দরভাবে কাজটি করে নিতে পারবো খুব সহজে। সেই কারণে আমি অ্যাডোবি ফটোশপ 2023 আছে কিনা তাদের ওয়েবসাইটে আমি এখন সার্চ করব। আমি ক্লিক করলাম, এরপরে গো অথবা এন্টার যে কোনো একটাতে আমি ক্লিক করতে পারি। আমি গোতে ক্লিক করলাম। কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখুন আমার সামনে অ্যাডোবি ফটোশপ 2023 যে একটা ভার্সন আছে সেটি আমার মাঝে উপস্থিত হয়ে গেছে। আমি এখন অপেক্ষায় আছি কখন ডাউনলোড করব, কিভাবে। তো আমি এখন যদি অ্যাডোবি ফটোশপটা ডাউনলোড করি অথবা নিচে একটু গেলে আমি অন্য যে ফাইলগুলো আছে সেগুলো দেখতে, আপনার পছন্দের মতো যে ফাইলটা ডাউনলোড করতে চান সেটাতে প্রিমিয়াম আছে, তাদের মধ্যে দেখুন প্রিমিয়াম আপনি টাকা দিয়েও সেটি কিনতে পারেন, ফ্রিতেও আছে। আমি অ্যাডোবি ফটোশপটা যেটা ফ্রিতে ডাউনলোড করে দেখাবো আপনাদের কাছে। তাই আমি অ্যাডোবি ফটোশপটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমার লোডিং হচ্ছে। অ্যাডোবি ফটোশপটা ডাউনলোড হওয়ার জন্য মূল ইন্টারফেসটা চলে আসে। তো আমি উপর থেকে একটু নিচে যাব,
নিচে গেলে আমি দেখতে পারবো ডাউনলোড নামে এই যে একটা অপশন, দেখুন ডাউনলোড নামে। তো আমি যেহেতু এটাকে ডাউনলোড করার জন্য আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে আমার অন্য একটা ইন্টারফেস পেজ অটোমেটিক ওপেন হয়ে যাবে। সেটিতে 10 সেকেন্ডের মতো সময় যাবে। দেখুন 10 সেকেন্ড পর আমার ডাউনলোড করার জন্য অপশন এখানে চলে আসবে। আর যে উপরে পাসওয়ার্ড দেখছেন, এটা কপি করে নোট ফাইল করে রাখবেন। নোট ফাইল কি সেটা আপনি অনেক অন্য ভিডিওতে দেখে ফেলছেন, সেই কারণে আমি আর নোট ফাইল নিয়ে কথা না বলি। মানে আপনি এটা কপি করে লেখাটাকে আপনি যে কোনো একটা ফাইলে ডকুমেন্ট করে রাখবেন। এরপর যখন আপনার ফটোশপটা ডাউনলোড করে জিপ ফাইল থাকবে, সেটাকে আপনি আনজিপ করবেন। আনজিপ করার জন্য যে পাসওয়ার্ডটা থাকবে, সেটা এই পাসওয়ার্ডটাই দিলে আপনার এটা আনজিপ হয়ে যাবে, না হলে আপনি আনজিপ করতে পারবেন না। তো আজকে শুধু আমি কিভাবে ডাউনলোড করতে হয় সেটি দেখে দিব, আর অন্য কথা বলবো না। পরের ভিডিওতে আমি কিভাবে এক্সট্রাক্ট করতে হবে, কিভাবে ফাইল ইনস্টল করতে হবে সেটা দেখিয়ে দেব। তো আমি ডাউনলোড নাও এটাতে ক্লিক করলাম। কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর আমার এটা অটোমেটিকে ডাউনলোড হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। দেখবেন এখানে চলে আসবে। কিছুক্ষণ ওয়েট করি। দেখুন আমার এটা ডাউনলোড হওয়ার জন্য স্টার্টিং হয়ে গেছে, শুরু হয়েছে, আমার এমবি কাটা শুরু করে দিয়েছে। তো আমি ট্রেডারে ক্লিক করলাম, ডাউনলোড নাও। দেখুন আমার এটা ডাউনলোড হচ্ছে। তো আমি এটাকে ডাউনলোড করব, কারণ আমি ডাউনলোড করে রেখেছি আগে, আপনাদের শুধু ডাউনলোড করার জন্য দেখিয়ে দিলাম আর কি। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।